আপনাদের আশেপাশে হয়তো অনেক ভুতুড়ে বাড়ি কিংবা বাগান রয়েছে। আপনি কি জানেন পৃথিবীতে হন্টেড সি বিচ অর্থাৎ ভুতুড়ে সমুদ্র সৈকত রয়েছে? ভুতুড়ে এই সমুদ্র সৈকত সেখানকার স্থানীয়দের কাছে শয়তানের বাগান বলে পরিচিত। দূরে কোথাও নয়, ভারতবর্ষের বুকে রয়েছে ভয়ানক এই ভুতুড়ে সমুদ্র সৈকত। জায়গাটি এতটাই ভয়ানক যে এই সমুদ্র সৈকতে সন্ধ্যা নামলে আর কোনো পর্যটকের আনাগোনা দেখা যায় না। ভয়ঙ্কর এই সমুদ্র সৈকতের ঘুরতে গিয়ে অনেকেই আচমকা নানা দুর্ঘটনার শিকার হয়েছেন। কেউ হারিয়ে গেছেন কিংবা কেউ ফিরে আসতে পারলেও ভয় পেয়ে ফিরে এসেছেন। কিন্তু ভারতবর্ষের ঠিক কোথায় আছে এমন ভুতুড়ে সমুদ্র সৈকত? ভয়ানক সেই সৈকতের আদ্যোপান্ত নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজনে। বলছিলাম ডুমাস সমুদ্র সৈকতের কথা। এই সমুদ্র সৈকতটি আরব সাগরের তীরে অবস্থিত। এটি প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। দিনের বেলায় গেলে আপনি ডুমাস সমুদ্র সৈকতের এক অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। সূর্য উদয়ের পর সেখানে স্থানীয় এবং পর্যটকদের আনাগোনা ধীরে ধীরে বাড়তে থাকে। দেখা যায় কেউ স্নান করতেছে, কেউ সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেছে। পাশেই অনেক হকার অনেক ধরনের খাবার নিয়ে বসে। এর মধ্যে ভুট্টা, পাও ভাজি, মিষ্টি সহ আরো অনেক খাবার রয়েছে। সূর্য উদয়ের পর যেমন এখানে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়, ঠিক তার উল্টোটা ঘটে সূর্য অস্ত যাওয়ার পর। সূর্য অস্ত যাওয়ার পর সমুদ্র সৈকতটি ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে। সেখানকার স্থানীয় দোকানিরা বিকেল হওয়ার সাথে সাথে পর্যটকদের সাবধান করতে থাকে যাতে অন্ধকার নামার পর কেউ আর এখানে না থাকে। দুর্ঘটনা এড়াতে সকলকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। বিশ্বের অন্যান্য সমুদ্র সৈকতে সন্ধ্যার পর যেখানে পর্যটক বেড়ে যায়, সেখানে ডুমাস সমুদ্র সৈকতে রাতের বেলা কোনো পর্যটকের দেখা মেলে না। গুজরাটের সুরাট শহর থেকে 21 কিলোমিটার দূরে ডুমাস সমুদ্র সৈকত অবস্থিত। কথিত আছে সন্ধ্যার পর এই সমুদ্র সৈকতে শয়তান ঘোরাঘুরি করে। স্থানীয়দের মতে বহু বছর আগে এখানে শত শত মৃতদেহ পোড়ানো হতো। পুরনো সেই মৃতদেহগুলোর ছাই এখনো ডুমাস সমুদ্র সৈকতের বালির সাথে মিশে আছে, যার কারণে এই সমুদ্র সৈকতের বালির রং হলদেটে কিংবা লাল না হয়ে দেখতে কালো। প্রচলিত তথ্য অনুযায়ী সমুদ্র সৈকতের সকল রহস্য লুকিয়ে আছে এই কালো বালিতে। সন্ধ্যার পর ভুতুড়ে হয়ে ওঠে ডুমাস বিচ। রাতে এখানে গিয়ে অনেকেই নাকি ভুতুড়ে সব আওয়াজ শুনতে পেয়েছেন। কারো কারো মতে রাতের বেলায় এখানে গেলে মহিলা ও শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসে। অনেকে আবার ড্রাগের বশবর্তী হয়ে রাতের বেলা এখানে ঘুরে বেড়ান। স্থানীয়দের মতে তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসলেও অনেকে ফিরে আসেনি। যারা ফিরে এসেছে তাদেরকেও মানসিক ভারসাম্যহীন হয়ে জীবন কাটাতে হয়েছে। একবার এই সমুদ্র সৈকতে একটি মানুষের প্রাণহীন দেহ পাওয়া যায়, যেটির চোখ স্বাভাবিকের চেয়ে বাইরের দিকে বের হয়ে আসার উপক্রম ছিল। এমনকি তার জিভ মুখ থেকে বেরিয়েছিল। তারপর থেকে ডুমাস বিচ হয়ে ওঠে শয়তানের কারখানা। শয়তানের কারখানায় কিংবা শয়তানের বাগান হিসেবে পরিচিত সমুদ্র সৈকতটি নিয়ে বিজ্ঞানীরা কি বলছেন? বিজ্ঞানীদের মতে এই সি বিচ নিয়ে প্রচলিত সকল তথ্য মিথ্যা। তাদের মতে সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত বাতাস গাছের সাথে ধাক্কা খাওয়ার কারণে এক প্রকার আওয়াজের সৃষ্টি হয়, যেটাকে স্থানীয়রা মহিলাদের বা শিশুদের কান্নার আওয়াজ বলছেন। অন্যদিকে ডুমস বিচের বালিতে পরিমাণের চেয়ে বেশি আয়রন বিস্তৃত রয়েছে, তাই এখানকার বালির রং কালো। কিন্তু এখানকার স্থানীয়রা তাদের প্রচলিত ধারণাতে অটল।